আল্লাহর নবীর বড় জ্বর, প্রচন্ড জ্বর, মাথা উঠাতে পারেন না। আমার নবী পাকের মাথার কাছে একটা পাত্রে পেয়ালায় ঠান্ডা পানি রাখা আছে। আমার প্রিয় নবী ওই হাত দিয়ে পেয়ালা থেকে পানি নিয়ে মুখের উপরে লাগান, আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা, ইন্নাল মাউতা সাকরাত। এত কষ্ট পাচ্ছেন নবী। জিবরাইল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফেরেশতা এসেছে আজকে। সে ফেরেশতা বাইরে দাঁড়িয়ে আছে, আপনার অনুমতি ছাড়া আল্লাহ বলে দিয়েছেন সে আপনার কাছে ঢুকতে পারবে না। জীবনে কোনোদিন কারো অনুমতি নিয়ে আসেনি। এমন সময় বাইরের দরওয়াজা থেকে আওয়াজ আসে, হে নবী পরিবারের মানুষেরা, আমাকে একবার কি আল্লাহর নবীর দরবারে যাওয়ার অনুমতি দেবে? আম্মাজান হযরতে ফাতেমা উকি মেরে দেখে বলছে, আব্বাজান, ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরে, আপনার কাছে আসবার জন্য অনুমতি চাইছে। নবী বলছেন, ফাতেমা তুমি জানো উনি কে? না, তা জানি না তো। নবী বলছে, উনি হলেন হাসিমুল লাজ্জাত, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। আজরাইল এসো এসো। আজরাইল চলে এলো, আমার নবী পাককে সালাম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার সাক্ষাৎ প্রার্থী, আপনার সাক্ষাতের জন্য আমার আল্লাহ অপেক্ষা করেন। আপনি অনুমতি দিলে রূহ বার করে নেব। আর যদি দুনিয়ায় থাকতে চান, আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন। কি করবেন? নবী পাক বলছে, আজরাইল একটু অপেক্ষা করো। এই জিবরাইল, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার রফিকে আলার দরবারে চলে যাব। আমার উম্মতগুলোর কি হবে? এখন থেকে সে কিয়ামত পর্যন্ত আমার সব উম্মতেরা এতিম হয়ে যাবে। একবার তুমি যাও না আল্লাহর কাছে, আমার উম্মতের কি হবে একটু জেনে এসো না। জিবরিল আমিন চলে গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ পাক আপনার নবী উম্মতের জন্য বড় ব্যাকুল হয়ে গেছে। আপনার নবীর উম্মতের কি হবে নবীর বর্তমানে একবার বলে দিন। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, আমার নবীকে গিয়ে বলে দাও, আমার নবী এবং তার উম্মতেরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে, দুনিয়ার কোনো নবীরা যেতে পারবে না, নবীদের উম্মতরা যেতে পারবে না, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। জিবরাইল এসে নবীকে বললেন, নবী বললেন, আমি ওতে খুশি না। আমি আর আমার উম্মতরা আগে জান্নাতে যাব, তারপরে অন্য কেউ যাবে, আমি খুশি না, আবার যাওয়া। জিবরাইল গেল, আল্লাহ বললেন, আমার নবীকে বলে দাও, আমার নবীর উম্মত মরণের 1 বছর আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দেব। নবী শুনে বললেন, কিভাবে হবে? 1 বছর পরে মরবে, কিভাবে জানবে? আল্লাহ বললেন, 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন আগে যদি তওবা করে, তাও আমি আমার নবীর উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। নবী বললেন, ও হবে না, ও হবে না, আবার যাও। আবার গেল জিবরাইল। আল্লাহ পাক বলে দিলেন, হে জিবরাইল, আমার নবীকে তুমি গিয়ে বলে দাও যে আমার নবীর বর্তমানে নবীর উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে গেলাম। হ্যালো, রাস্তায় আমাদের ফুরফুরা শরীফ থেকে আব্দুল কাদের ভাই সাহেব আসছেন। আপনার রাস্তায় যারা ভিড় করে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, তিনি যেভাবে সুস্থভাবে আসতে পারেন তার আসার ব্যবস্থা আপনারা করে দেবেন, যেন কোনো রকমের অসুবিধা না হয়। আপনারা শুনছেন মাইকের আওয়াজ, ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদের আওলাদ আব্দুল কাদের ভাই সাহেব আসছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা রাস্তায় ভিড় করে আছেন রাস্তাটা পরিষ্কার করে দেবেন, যাতে তিনি আসানের সঙ্গে সহজভাবে আমাদের জলসাতে পৌঁছতে পারে। এই আবেদন আপনার কাছে রাখছি, আপনারা রাস্তাটা পরিষ্কার করে দেন।
যে আল্লাহ বলে জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও আমার নবীর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই নবীর উম্মতেরা মরণের সময় যদি একবার তওবা করে নেয়, একবার কলেমা শাহাদাত পড়ে নেয়, আমি আল্লাহ বলছি আমার নবীর উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। নবী পাক শুনে বললেন আজরাইল এবার আমি খুশি, আমার উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তা আল্লাহ দায়িত্ব নিয়েছেন তো উম্মত এত কষ্ট পাচ্ছে কেন? ওই কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নিয়েছি। ভাই আমার, বাবাজিরা আমার, আল্লাহ নবী বললেন আজরাইল এবার আমার রূহটা বার করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সিনা মোবারকের উপরে আলতো করে হালকা করে হাতটা রেখে দিয়েছেন। আল্লাহ নবী চিৎকার দিয়ে বলে আজরাইল কি করলে গো, তুমি ওহদ পাহাড় আমার বুকের উপরে নাকি চাপিয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি নেবেন না, আমি তো পাহাড় চাপিয়ে দেইনি, শুধু একটা হাত রেখে দিয়েছি আপনার সিনা মোবারকের উপরে। নবী আমার বলেন হে আজরাইল আমি এই তায়েফের ময়দানে গিয়েছিলাম ইসলামের প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য গিয়েছিলাম, কিন্তু না না তায়েফের বেদীনেরা এত পাথর আমাকে মেরেছিল, আমার সমস্ত শরীরটা যেন ঝাঁঝরা হয়ে যায় আর রক্তে আমার পায়ের জুতা জাম হয়ে যায়, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই দিনে তো এত কষ্ট আমি পাই না। হে আজরাইল ওদের যুদ্ধের দিনে কাফেরেরা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার দুটো দাঁত ভেঙে গিয়েছিল, লোহার টুপি আমার কপালের ভিতরে ঢুকে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। এত কষ্ট তো পাই না, আমি বেগুনা, আমি মাসুম, আমি হাবিবুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি এত কষ্ট মনে করি আমার গুনাহগার উম্মতেরা মরণের সময়ে কেমন কষ্ট মনে করবে একবার বলো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেমন অনুভব করছেন আপনার উম্মতেরা এর চাইতেও 10 গুণ বেশি কষ্ট অনুভব করবে। 10 গুণ, মনে হবে 10টা ওহদ পাহাড় চাপিয়ে দিয়েছে। প্রিয় নবী কেঁদে সারে জার হয়ে যায় আর বলে ওরে আজরাইল একটুখানি হাত ওঠাও, আমার একটা কথা রাখো, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত বর্তমানে উম্মাতেরা আছে আগামী দিনে যে উম্মাতেরা আসবে সবার মরণের যন্ত্রণাটা এক জায়গায় করে সব আমার বুকের উপরে চাপিয়ে দাও। আমি নবী নড়াচড়া করব না, আমি নবী উফ আফ করব না, আমার তামাম উম্মতদের মরণের কষ্ট আমি রাসূলুল্লাহ বুকে নিয়ে দুনিয়া ছেড়ে যাব। জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, আপনার উম্মত যদি আল্লাহওয়ালা হয়, আপনার উম্মত যদি পরেজগার দিনদার হয়, তারা যদি কোরআনের খিদমত করে, আমি আজরাইল তাদের রূহটা এমন করে বার করে নেব তারা বুঝতেও পারবে না যে তাদের রূহটা কখন বার হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সেই রকম হতে হবে, সেই রকম হতে হবে। জানেন আমি সম্ভবত আজ থেকে 3 বছর আগে এই মেম্বারে বসে আমি বলে গিয়েছিলাম, 3 বছর আগে মনে আছে, কোরআনের খিদমত যদি আমাদের যে আমল এ তো লোকের সামনে দেখাবার মতন না, আর এই আমল নিয়ে নাজাত পাবো এরকম কোনো ভরসা নেই। বইটার নাম বলছি, উর্দুতে লেখা, আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওকিয়াত, মুফতি ইনামুল হক সাহেবের লেখা, বড় একজন হযরত তার লেখা। আবার
খুতুবাতে জুলফিকার তার ভিতরেও আছে। কথাটা খুব ভাইটাল কথা, আমি আপনাকে বলছি, একটু খেয়াল করেন। ভাই আমার, বাবাজিরা আমার, এক তলিবুল ইলম রাস্তার ধারে তার ঝুপড়ি ঘর, সন্ধ্যার পরে একটা কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছে। আস্তে আস্তে কেরোসিন ফুরিয়ে গেল আর আলোটাও নিভে গেল, ঘর অন্ধকার। ওই ছেলেটা আফসোস করে আমার আল্লাহকে বলছে, ওগো আল্লাহ, তুমি আমাকে এত অসহায় কেন বানালে, এত গরিব কেন বানালে আল্লাহ? আমার কেরোসিন ফুরিয়ে গিয়েছে, আমার বাতিও নিভে গিয়েছে, আজ রাতের বেলা কি আমি তোমার কালাম তেলাওয়াত করতে পারবো না? এত অসহায় বানিয়েছো আমার। এই ছেলেটা যখন এই আফসোস করে কথাটা বলছে, ঠিক ওই সময়ে একটা মাতাল মদ খেতে যাচ্ছিল, একটা মাতাল মদ খেতে যাচ্ছিল ওই ঝুপড়ির পাশ দিয়ে। ওই ছেলেটার কথাগুলো এই মাতালের কানে গেছে। ওই মাতালটা ওই ঝুপড়ির দরজায় গিয়ে বলে, এ বেটা, তুমি কি যেন বলছিলে? বলছে, চাচাজি, আমি এই কেরোসিনের বাতি জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করছিলাম, কেরোসিন ফুরিয়ে গেছে, বাতি নিভে গেছে, তাই আল্লাহকে বলছিলাম, আল্লাহ, তুমি এত অসহায় কেন আমাকে বানালে? আমার কাছে কিচ্ছু নাই যে আমি তেল কিনে বাতি জ্বালিয়ে আবার তোমার কালাম পড়বো। আজ রাতের বেলা কি আর কোরআন তেলাওয়াত করা হবে না? এই যে লোকটা মাতাল, জীবনে একটা নেকির কাজও করেনি। ওর নামায় আমল পুরো ট্র্যাক্টর দিয়ে চষলেও একটা নেকির কাজ লোকটা করেনি। আর প্রতিনিয়ত মদ পান করত। এই মাতালটা বলছে, এই ছেলে, দাঁড়াও দাঁড়াও, আমি মদ খেতে যাচ্ছিলাম, তো আমার কাছে মদ কেনা টাকাটাই রয়েছে, তা আজকের আমি মদ খাবো না। দাঁড়াও, আমার ওই মদ কেনা টাকা দিয়ে তোমার কেরোসিন কিনে এনে দিচ্ছি, তুমি বাতি জ্বালিয়ে অবশ্যই আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করবে। ওই মাতালটা পাশে একটা দোকানে গিয়ে কি করলো, ওর মদ কেনা টাকা দিয়ে কেরোসিন কিনে এনে বলে, বাবা, এই নাও তেল এনে দিয়েছি, বাতি জ্বালাও, আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করো। তোমাকে আরো আমি বলি বাবা, আগামী কাল থেকে কোনোদিন আমি আর মদ পান করব না। আমি যে টাকায় মদ পান করতাম ওই টাকা আমি তোমার পিছনে ব্যয় করব, তুমি যাতে কোরআন তেলাওয়াত করতে পারো। ছেলেটা বাতি জ্বালিয়ে আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। আরে মাতালটা বাড়ি ফিরে গেল, ওর আর মদ খাওয়া হলো না, বাড়ি ফিরে গেল। ওই রাতে ওই মাতালটা মরে গেছে। ওই রাত্রেই ওই মাতালটা মরে গেছে, মাঝরাতে। সকালবেলা গ্রামে খবর হয়ে গেল অমুক মারা গেছে। সবাই বলছে ওর গোসল দেব না, কাফনও দেব না, জানাজাও পড়ব না, দাফনও করব না। ওর মতন পাপী আর পৃথিবীতে আর একটা আছে বলে মনে হয় না, আল্লাহর নাফরমান বান্দা। চল ওর লাশ ধরে নিয়ে মাঠের মাঝখানে ফেলে দিয়ে আসি। কটা ছেলে মিলে ওই লাশটা ধরে মাঠের মাঝখানে ফেলে দিয়ে বাড়ি চলে এলো। বলে চিল শকুনে খাবে, শিয়াল কুকুরে খেয়ে নে। লাশটা পড়ে আছে পরপর 6 দিন, পচিনি, ফুলেনি, গন্ধ হয়নি, পোকা হয়নি, শিয়াল কুকুরে খায়নি, চিল শকুনেও খায়নি, টাটকা লাশ পড়ে রয়েছে। এমন তো হবার কথা না। একটা নামাজি মানুষ মরে একদিন পরে রেখে দিলে, সবার জন্য বলছি না, অধিকাংশ পরের দিন আর পাশে যাওয়া যাবে না গন্ধে। এ তো মাতাল, সারাবি, পাপাচার। সপ্তম রাতে ওই সাব ডিভিশনে 8 জন আল্লাহর ওলি ছিলেন।
তবে এক জায়গাতে বাড়ি নয়, বিভিন্ন জায়গাতে বাড়ি। 8 জন আল্লাহর ওলি ছিলেন। সপ্তম রাতে তারা সবাই একই সঙ্গে স্বপ্ন দেখে। আল্লাহর বান্দা, তুমি যদি তোমার ভাগ্যের দরজা খুলে নিতে চাও, চলে যাও, অমুক জায়গাতে একটা লাশ পড়ে রয়েছে, লাশটা তুলে আনো গো, গোসল দাও, কাফন দাও গো, জানাজা পড়ে দাফন করে দাও। 8 জনা আপন আপন জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় সবাই পৌঁছে গেছে। ভাই তুমি, আমি এই স্বপ্ন দেখেছিলাম, তুমি আমিও এই স্বপ্ন দেখেছি, তুমি আমিও এই স্বপ্ন দেখেছি। সবাই মিলে 8 জনা মিলে লাশটা তুলে ওই গ্রামেই আনলো, যে গ্রামে ওই মাতালটার বাড়ি। বড় এক ময়দানে এসে লাশটা রেখে দিয়েছে, গোসল দিয়েছে, কাফন দিয়েছে। এবারে জানাজার জন্য তৈরি হচ্ছেন। সারা গ্রামের মানুষেরা ময়দানে হাজির হয়ে যায়। একেবারে ময়দান ভরা। সবাই বলছে, হুজুর আপনারা তো আল্লাহর ওলি মানুষ, আমরা একে ঘৃণা করে ফেলে দিয়ে এসেছি। এ সারাবি এবং এমন পাপ নেই যে পাপও করে না, আর আপনারা আল্লাহর ওলি হয়ে তুলিয়ে এনে গোসল দিলেন, কাফন পরালেন, আবার জানাজার জন্য তৈরি হচ্ছেন। এনারাও দেখছেন তাই তো, ব্যাপারটাও তো তাই। আচ্ছা, তোমরা জানো কেউ এই ব্যক্তির জীবনের কোনো ভালো কাজের কথা তোমরা জানো? সবাই বলছে না না না, ও একটা ভালো কাজ করেছে এরকম কোনো প্রমাণ নেই। ওই কেরোসিনের দোকানদার ওই ভিড়ের ভিতর থেকে বার হয়ে বলল, হুজুর আমি একটা কথা জানি, যে রাতে ও মারা গিয়েছিল ওই ব্যক্তি একজন তলিবুল ইলমের কোরআন তেলাওয়াত করার জন্য ওর মদ খাওয়া টাকা দিয়ে কেরোসিন কিনে দিয়েছিল। আমি এতটুকু জানি। আর সেই তলিবুল ইলমটাও কানতে কানতে সামনে হাজির। আমি সেই হতভাগা, আমি সেই তলিবুল ইলম। ওই ব্যক্তি ওর মদ খাওয়া টাকা দিয়ে আমার কেরোসিন কিনে দিয়েছিল, আমি যাতে কোরআন তেলাওয়াত করতে পারি। আর আমার কাছে ওয়াদা করেছিল আগামী দিন আর মদ খাবে না, ওই যে টাকায় মদ খেত ওই টাকাটা আমার পিছনে খরচ করবে, আমি যাতে কোরআন তেলাওয়াত করতে পারি, দ্বীনের ইলম শিখতে পারি। 8 জনা আল্লাহর ওলিরা বলছে ওর জীবনের এটাই প্লাস পয়েন্ট, এইটাই প্লাস পয়েন্ট। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়ে নিল। গ্রামের মানুষেরাও দাঁড়িয়ে গেল। 8 জন আল্লাহর ওলি মিলে জানাজা নামাজ পড়ে নিয়েছে। কবর দেওয়া হয়ে গেল, যে যার মতো বাড়িতে ফিরে যায়। ওই 8 জন আল্লাহর ওলি, ওই তলিবুল ইলম, ওই কেরোসিনের দোকানদার, ওরা রাতের বেলা স্বপ্ন দেখে আল্লাহর নবীর রওজার ভিতরে সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ বসে আছেন, সাহাবায়ে কেরামেরা বসে রয়েছেন, আর ওই সারাবিটা আমার রাসূলুল্লাহর একেবারেই পাশে বসে আছে। অবাক হয়ে গেল, আরে জম্মের মধ্যে কম্ম না হয় একদিন একটা তলিবুল ইলমের কোরআন তেলাওয়াতের জন্য একটু কেরোসিন কিনে দিয়েছিল, এত বড় দরজা। প্রিয় নবী আমার বলেন, এ বাবারা বাবারা বাবারা, তোমরা কি বড় অবাক হয়ে গেলে, তোমরা কি বড় আশ্চর্য হয়ে গেলে? এ তো সারাবি ছিল, পাপাচার ছিল, তারপরও এত বড় দরজা কিভাবে দেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, সবই আপন জায়গায় ঠিক আছে, তবে ও যে রাত্রে মারা গিয়েছিল ওই রাতে একজনা তলিবুল ইলমকে কোরআন তেলাওয়াত করার সুবিধার্থে কেরোসিন কিনে দিয়েছিল। এতটুকু আমলের কারণে আমার আল্লাহ পাক ওর জীবনের তামাম গুনাহগুলো মার্জনা করে দিয়েছেন। জাহান্নামের আগুনটা আমার আল্লাহ ওর জন্য হারাম করে দিয়েছেন। জান্নাতের 70 জনা হুরের সঙ্গে আমার আল্লাহ ওকে বিবাহ দিয়েছেন। আর আমি রাসূলুল্লাহর দরবারে বসার সুযোগ পেয়ে যাই।
আমার মনে হয় এই কোরআন শিক্ষার গুরুত্ব কত আমার আর বলা লাগবে না। তারপরেও বলছি ভাই, সেদিন জমিন থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের উপরে আমার আল্লাহ একটা পুল সিরাত বানাবেন, একটা রাস্তা বানাবেন। পুল সিরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। আবার দুই দিকে লোহার কাঁটা, আগা বেঁকানো বেঁকানো তীক্ষ্ণ ধারালো কাঁটা লাগানো আছে। কেউ যখন যাবে পায়ে জড়িয়ে নিচের দিকে টানবে যাতে পড়ে যায়। 5000 বছর সোজা উঠতে হবে, 5000 বছর সমতলে যেতে হবে, 5000 বছর নিচের দিকে নামতে হবে। ঘুটঘুটে অন্ধকার। আচ্ছা বলুন তো, কোন জমিদার পার হবে? কে পার হবে? আর এইটাই যদি কেউ সন্দেহ করেন তার ঈমানও থাকবে না। নবী পাক বলেছে পুল সিরাত হক, সত্য, পড়লে ডাইরেক্ট জাহান্নামে পড়ে যাবে। কে পার হবে? একজন হাজী সাহেব তার বাড়িতে 4 জনা মাদ্রাসার ছেলেকে লজিং রেখে দিয়েছিল। হাজী সাহেবের বাড়িতে ফ্রিতে খেত আর তারা মাদ্রাসায় পড়াশোনা করত। একদিন হাজী সাহেব দেখছে মাদ্রাসার সামনের মাঠে ওই মাদ্রাসার ছেলেরা সব দৌড়দৌড়ি খেলা করছে, আর হাজী সাহেবের বাড়ি যে 4টে ছেলে খাওয়া দাওয়া করে ওই 4টে ছেলেও ওই দৌড়দৌড়ি খেলা করছে। হাজী সাহেব খুব মশলা জানে, খেলা হারাম। ওদের ডেকে বলছে, তোরা মাদ্রাসায় পড়াশুনো করে এত বড় বেয়াদব হয়েছিস, সেই খেলা হারাম আর তোরা খেলা করছিস? বলে এই তোরা এই 4 জনা আজ থেকে আমার বাড়ি আর খেতে যাবি না। 4টে ছেলের লজিং কেটে গেল। ছেলেগুলো বলছে কি আর করা, বাড়ি চল, তারপরে দেখা যাবে। ছেলেগুলো বাড়ি চলে গেছে। হাজী সাহেব রাতের বেলা স্বপ্ন দেখে যেন কিয়ামত হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গেছে। কি কঠিন অবস্থা! আমি বলে থাকবো কখনো, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের যে উত্তাপ 2000 কোটি ভাগের 1 ভাগ জমিনের উপরে পড়ে, বাকি আল্লাহ উপরে ম্যানেজ করে দেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কেমন গরম হয়, সৌদি আরবে কেমন গরম, যারা গেছে জিজ্ঞাসা করে দেখবেন। মনে হলো মাথার ঘেলু শুকিয়ে যাচ্ছে। সে তো 2000 কোটি ভাগের 1 ভাগ রৌদ্র পড়ছে। কিন্তু আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে সূর্য কোথায় থাকবে? হাত্তা ইয়াকুনা মিকদারা মিলিন। সূর্য জমিন থেকে 1 মাইলের ভিতরে থাকবে। পৃথিবীতে কিছু থাকবে না, সব সমান হয়ে যাবে। ওই সময় মাটিটা তামা হয়ে যাবে, টকটকে লাল হয়ে যাবে। আমরা কবর থেকে উঠব, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা থাকবে না। নারী পুরুষ নির্বিশেষে বিবস্ত্র হয়ে সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে। এত কান্না কাঁদবে, চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত ঝরবে, এত রক্ত ঝরে ঝরে চোখের মধ্যে হ্রদ হয়ে যাবে। ওই হ্রদের ভিতরে নৌকা চালানো যাবে। এত কান্না কাঁদবে। সব নবী রসুল, পীর পয়গম্বর, হাজি গাজী দরবেশ সুফি সব কেঁদে সারে যাবে। ইব্রাহিম নবী কাঁদে, ইব্রাহিম খলিলুল্লাহ বলে আল্লাহ আমি কারো জন্য কাঁদি না মাওলা, আজ আমি ইব্রাহিমকে তুমি বাঁচিয়ে দাও। ইসমাইল জবিহুল্লাহ কাঁদে, আল্লাহ কারো জন্য কাঁদি না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। ওই দেখেন মুসা কালিমুল্লাহ কাঁদে, আল্লাহ পাক আমি কারো জন্য কাঁদছি না, আমি মুসাকে তুমি আজ বাঁচিয়ে দাও। ঈসা রূহুল্লাহ কাঁদে, বলে আল্লাহ কারো জন্য কাঁদি না, শুধু আজ আমি ঈসাকে বাঁচিয়ে দাও। আমার মা মরিয়মের জন্য আমি কাঁদছি না, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার নবী পাক কেঁদে সারেদার হয়ে বলে আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমি বাঁচতে চাই না চাই না চাই না, আমার গুনাহগার উম্মতগুলোকে বাঁচিয়ে দাও।
জি, সেই নবী কোরআন দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব আমাদের এই কোরআন রাখা। যে সেই কিয়ামতের মাঠে হাজী সাহেব স্বপ্ন দেখছে কিয়ামত হয়ে গেছে, কাফেরদের পুলসিরাতে উঠতে হবে না, কাফেরদের জন্য জাহান্নামে যাওয়ার বাইপাস আছে, ওরা বাইপাস ডাইরেক্ট জাহান্নামে যাবে, কিন্তু যারা ঈমানদার মুসলমান তাদের ওই পোল পার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাসরবাসীরা, আমি আল্লাহ পুলসিরাত বানিয়েছি, যা পুলসিরাতের ওই পারে রয়েছে জান্নাত, পুল পার হয়ে জান্নাতে যা। যাচ্ছে, হাজী সাহেব উঠেছে, হাজী সাহেব স্বপ্ন দেখছে পুলসিরাতের উপরে হাজী সাহেব উঠেছে, উঠে 1 থেকে 2 পা গিয়েছে, এবারে টলুনি চেপে গেছে, টলুনি গেল বলে পড়ে গেল বলে। হাজী সাহেব দেখছে আমার বাড়ি যে 4টে মাদ্রাসার ছেলে খাওয়া দাওয়া করতো, ওরা একটুখানি সামনে ওই দুনিয়া যেমন দৌড়দৌড়ি করছিল ওইরকম দৌড়দৌড়ি করতে করতে সব পার হয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে। আর হাজী সাহেবের অবস্থা খুব খারাপ। ওই 4টে ছেলে পিছনে ফিরেছে, পিছনে ফিরে হাজী সাহেবকে দেখতে পেয়েছে, পেয়ে বলছে, আরে আমাদের সেই হাজী সাহেব চাচাজি, আমরা ওনার বাড়ি খেতাম, ওই পড়ে গেল জাহান্নামে, চল চল। 4টে ছেলে পিছনে ফিরে এসে হাজী সাহেবের হাত ধরে টানতে টানতে পুলসিরাত পার করে দিল। সুবহানাল্লাহ। সকালবেলা হাজী সাহেব উঠে ফজরের নামাজ পড়ে ওই 4 জনা ছেলের বাড়িতে গেল, কান ধরে বলে, বাবা অন্যায় করেছি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, চলো আমার বাড়িতে যেমন ছিলে তেমন থাকবে আর মাদ্রাসায় পড়বে। ছেলেগুলো বলছে, চাচাজি আপনি আমাদের মুরব্বী, এমন করছেন কেন, এরকম করবেন না। বলে, না বাবা আমার অন্যায় হয়ে গেছে। আরে ব্যাপারটা কি বলেন না, ঘটনাটা সব খুলে বলেছে। বাবা আমার হজ, আমার নামাজ, আমার এটা, আমার ওটা, কিচ্ছু আমাকে পুলসিরাত পার করতে পারছিল না, তাই তোমরাই আমার হাত ধরে পুলসিরাত পার করে দিয়েছো বাবা। তাই যাদের ওসিলায় আমি পুল পার হয়ে গেলাম তাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করলাম, জীবনের একটা আমল যদি কবুল না হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই কোরআনের খিদমত এইটাকে আল্লাহ বেকার করে দেবেন না, আল্লাহ বরবাদ করে দিবেন না, হারগিজ দেবেন না। আচ্ছা বলুন তো, নবী পাক যদি বলেন, এই আমার একটু দাওয়াত দাও না, তা কে আছেন বলবেন একবার যে আমি নবীকে দাওয়াত দেব না? একটা লোক আছেন? আরে ও তো ওর কপাল খুলে যেত, আমার নবীর দাওয়াত দিয়েছি আমি, নবী আসবেন আমার বাড়ি। তো নবী পাককে তো এখন পাবো না, আর নবী পাককে দাওয়াত করতে গেলে কি করতে হবে? আগে যে বইটার নাম বলেছি ওই বইতেই পাবেন। আল্লাহর এক বান্দা ছিল তাওয়াক্কুল শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা লঙ্গরখানা খুলেছিলেন, গরিব মিসকিন এতিম অসহায় ফ্রিতে খেয়ে যেত, ফ্রি অফ কস্ট খেয়ে যেত, টাকা পয়সা দিতে হতো না। এই বছরের পর বছর যাচ্ছে, একদা রাতের বেলা তাওয়াক্কুল শাহ স্বপ্ন দেখে, আল্লাহর নবী এসে বলে, বাবা তাওয়াক্কুল শাহ, তুমি তো প্রতিদিন আল্লাহকে দাওয়াত করো, ওই আমাকে তো একদিনও দাওয়াত দিলে না, আমাকে একদিনও দাওয়াত দিলে না তো। রাসূলুল্লাহ, আল্লাহকে দাওয়াত দেই আপনাকে দেই না, আমি তো বুঝতে পারলাম না। নবী বলছে, তুমি গরিব মিসকিন এতিম অসহায়দের খেতে দাও ফ্রিতে, তো আল্লাহকে দাওয়াত দেওয়া হলো। কিন্তু তুমি যদি তলিবুল ইলমদের খেতে দিতে, হাফেজদের খেতে দিতে, আলেমদের খেতে দিতে, আমি রাসূলুল্লাহকে দাওয়াত করে খাওয়ানো হতো। পরের দিনে শহরে যত আলেম হাফেজ আর মাদ্রাসা ছিল সব তলিবুল ইলমদের দাওয়াত করে তাওয়াক্কুল শাহ খাইয়ে দিয়েছেন। কারো মন যদি চায় আমি আমার নবীকে একটু দাওয়াত করব, কোথাও দৌড়তে হবে না, এই মাদ্রাসার তলিবুল ইলমদের সাহায্য করলে আমার নবীকেই সাহায্য করা হবে। একটা হাফেজ কোরআনের কত মূল্য জানেন?
হাদিস পাকে আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতে নাহারন ইসমুহু রাইয়ান, জান্নাতের ভিতরে একটা নদী রয়েছে আর তার ভিতরে ওই নদীটার নাম হলো রাইয়ান। আলাইহা মাদিনাতুম মিন মারজান, আর ওই জান্নাতের ভিতরে মারজান পাথর দিয়ে বিশাল বড় একটা শহর আমার আল্লাহ বানিয়েছেন। লাহু সাবঈনা আলফা বাবাম মিন যাহাবিন ওয়া ফিদ্দা, ওই শহরটার ৭০,০০০ দরজা রয়েছে, একটা সোনার দরজা, পরেরটা রূপোর দরজা, ৭০,০০০ দরজা। যখন কোন কোরআনের হাফেজকে ওই জান্নাতে নিয়ে যাওয়া, ওই শহরে হাসর ময়দানে আল্লাহ পাক বলবেন, এই হাফেজ সাহেবরা, তোদের মেমোরিতে আমার কালাম লুকিয়ে রেখেছিলাম, তোদের ক্ষমা করে দেব বলে, যা চলে যা, জান্নাতে যা। এই আলেমেরা, তোদের মেমোরিতে আমার ইলম লুকিয়ে রেখেছিলাম, তোকে ক্ষমা করে দেব বলে, যা তুইও তোরা জান্নাতে যা। এখন কিছু দূরে যাবে, আল্লাহ সবাইকে ডাকবেন, এই ফিরে আয়। তো হাফেজ সাহেবরা, আলেম সাহেবরা ফিরে এলো। আল্লাহ বলছে, তোরা এমনি এমনি আলেম আর হাফেজ হয়ে গিয়েছিলি না? আল্লাহ তা তো নয়। তাহলে আল্লাহ কেউ জমি দিয়েছে, কেউ ইট বালি রড সিমেন্ট টাকা পয়সা দিয়ে সেখানে মাদ্রাসা হয়েছে, সকলের সহযোগিতা পেয়ে ওই মাদ্রাসা চলেছে, সেই মাদ্রাসায় পড়ে আমরা আলেম আর হাফেজ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ কোরআনের হাফেজেরা, এ আলেমেরা, আমার ইলম আর আমার কোরআনের খাতিরে আমি আল্লাহ বলছি, যাদের সামান্যতম সহযোগিতা পেয়ে তোরা আলেম আর হাফেজ হয়ে গেছিস, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। সবাইকে নিয়ে চলে যাবে জান্নাতে। ওই দিনে আল্লাহর কসম কপাল খুলে যাবে। আল্লাহ যদি বলে হিসাব দে, কপালে চরম দুঃখ আছে। তো কোরআনের হাফেজকে ওই শহরে নিয়ে যাওয়া হবে, প্রথম গেটে নিয়ে যাওয়া হবে। ওই গেটে ৭০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, আর ওই কোরআনের হাফেজকে বলছে, কোরআনের হাফেজ, আমার আল্লাহ পাক আপনার জন্য আমাদের ৭০,০০০ ফেরেশতাকে আপনার জন্য উপহার দিয়েছেন, আপনি আমাদের কবুল করে নিন। কোরআনের হাফেজ বলবে, ঠিক আছে, আমি তোমাদের কবুল করে নিলাম, তোমরা এই গেটেই থাকো। ২ নাম্বার গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে গেল, ১,৪০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। তারাও বলছে, হে কোরআনের হাফেজ, আমার আল্লাহ পাক আমাদের ১,৪০,০০০ ফেরেশতাকে আপনার জন্য উপহার দিয়েছেন, ঠিক আছে, আমি কবুল করলাম, তোমরা এখানে থাকো। ৩ নম্বর গেটে নিয়ে যাওয়া হবে, ফেরেশতা ডবল হয়ে গেল, ২,৮০,০০০। একটা গেটে যত ফেরেশতা, তার পরের গেটে তার ডবল ফেরেশতা। এইভাবে একজনা কোরআনের হাফেজকে ৭০,০০০ গেট পার করে নিয়ে যাওয়া হবে। ভাবতে পাচ্ছেন কত কোটি ফেরেশতা আল্লাহ উপহার দিয়েছেন একটা কোরআনের হাফেজের জন্য। এইখানে এই কোরআনের মূল্য আর গুরুত্বটা বোঝা যায়, কোরআনের মূল্যটা কতটা হতে পারে। নবী পাক দুনিয়াতে প্রেরিত হয়েছে, নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবী কিসের শিক্ষক? কোরআনের শিক্ষক। নবী আমার কোরআনের শিক্ষক, ইলমের শিক্ষক। নবী নিজেই বলেছেন, আমি শিক্ষক হয়ে এসেছি। এই জন্যই তো আল্লাহ নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যারা কোরআন শিক্ষা করে আর যারা কোরআন শিক্ষা দেয়। ভাই, ইয়ারমুকের যুদ্ধে কাফেররা কোরআনটা মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। কোরআন মুছে দেওয়ার চক্রান্ত করেছিল, ইসলাম মিটিয়ে দেওয়ার চিন্তা করেছিল। আল্লাহ নবী বলছে, এই বাবা,
কাফেরেরা অগণিত কোরআন মুছে দেবে, ইসলাম মুছে দেবে, কিছু নিয়ে এসো বাবা, যে যা পেরেছে এনেছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু 1000 উট দিয়েছেন, 100 ঘোড়া দিয়েছেন, 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছেন, আর 200 উকিয়া মানে প্রায় 29 কিলো রূপো দিয়েছেন। নবী পাক ওইগুলো সব নাড়াচাড়া করছেন, আনন্দ করছেন, আর বলছে আজ থেকে ওসমান যা কিছু করবে ওসমানের আর কোনো ক্ষতি হবে না, ওসমান আজ থেকে যা ইচ্ছা তাই করবে, ওসমানের কোনো ক্ষতি হবে না। কোরআন বাঁচাবার জন্য তাবুকের যুদ্ধে নবী পাক বলেছেন কিছু আনো, ওরা ইসলাম মিটিয়ে দিতে চায়, কোরআন মিটিয়ে দিতে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি এসে বাড়িতে যা ছিল সব নিয়ে নিয়েছে, দেখছে শেষ বেলায় একটা লবণ তোলা চামচ ওটাও নিয়ে নিয়েছে, নিয়ে বাড়িটা খুঁজছে আর কিচ্ছু নেই। আবু বকর সিদ্দিক বলছে আর কিছু দিতে পারবো না। একটা ছেঁড়া চট পরে নিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, পরনের জামা কাপড়গুলো খুলে নিয়েছে, ইসলামের জন্য দেবে। আবু বকর সিদ্দিকের বিবি বলছে ও আপনি নিয়ে যাচ্ছেন, ও তো আপনার, তা আমি কিছু দিতে পারবো না। আবু বকর সিদ্দিকের বিবি একটা ছেঁড়া কম্বল গায়ে জড়িয়ে পরনের কাপড় চোপড়গুলো খুলে দিয়েছে, এগুলো আমার তরফ থেকে। নবী পাকের দরবারে গিয়েছে হযরত আবু বকর সিদ্দিক, জিবরিল আমিন একটা চট পরে হাজির হয়েছে, চট। নবী আমার বলেন এই জিবরিল, চট পরে কেন তুমি আমার কাছে হাজির হয়ে গেলে? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের জন্য, কোরআন বাঁচাবার জন্য আবু বকর সব কিছু এনে দিয়েছে, মন ভরল না, তাই চট করে পরনের জামা কাপড়গুলো খুলে এনেছে। তাই আল্লাহ পাক হুকুম দিয়েছেন আজ আমার আবু বকরের সম্মানে সব ফেরেশতারা তোমরা চট পরে নাও। জি, এই বাঁচতে হলে আল্লাহর বন্ধু হতে হবে। নবী পাক বলেছেন বন্ধু কারা? আল্লাহর বন্ধু as-sakhiyu হাবিবুল্লাহ, যারা দাতা ওরাই হলো আল্লাহর বন্ধু। লাউকানা ফাসিকান, কোন ফাসিক ব্যক্তি যদিও দাতা হয় তাহলেও সে আল্লাহর বন্ধু। হাদিস পাকে আল্লাহর নবী বললেন as-sakhiyu কারীবুম মিনাল্লাহ, দাতারা হলো আমার আল্লাহর একেবারে কাছাকাছি। ও কারীবুম মিনাল জান্নাহ, একেবারে জান্নাতের কাছাকাছি। ও কারীবুম মিনান নাস, আল্লাহ ওয়ালাদের কাছাকাছি। ও বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে ওরা বহু দূরে। কিন্তু আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, কৃপণেরা আল্লাহ থেকে দূরে। ও বাঈদুম মিনাল জান্নাত, জান্নাত থেকে দূরে। বাঈদুম মিনান নাস, আল্লাহর ওলিদের থেকে দূরে। ও করিবুম মিনান নার, ওরাই হলো জাহান্নামের কাছাকাছি। জি, নবী পাক উম্মে সালামাকে বলছে, উম্মে সালামা হিসাব করো না, যখন ইসলামের জন্য দেবে তুমি যদি হিসাব করে দাও আল্লাহ কিন্তু তার রহমত তোমাকে হিসাব করে দেবেন। এই উম্মে সালামা, তুমি যদি দানের হাত গুটিয়ে নাও আল্লাহ পাকও তার রহমতের হাত তাকে তোমার থেকে গুটিয়ে নেবেন। নবী বলছে দান কবরের উত্তাপকে ঠান্ডা করে, মৃত্যুর কষ্টকে দূর করে দেয়, পুলসিরাত পার করিয়ে দেয় যে, এবং হাসর ময়দানে ওই কঠিন রৌদ্রে নবী পাক বলেছেন সেই হাদিস, তার দান তার মাথায় ছায়া করে থাকবে, কিয়ামতে ওই রৌদ্র তাদের মাথায় লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি নিবেদন করব আপনাদের কাছে, আল্লাহর যদি কোনো বান্দা থাকেন খুব মন দিয়ে, আমি কিন্তু একদম ব্যবসাদারি কথা বলছি না, নবিয়ানা মেম্বারে বসে বলছি আমি, আর কারোর সঙ্গে ব্যবসাদারি কথা বলেও না, আল্লাহ যেন নাও বলাতে দেয়। আমি একদম বাঁচবার জন্য বলছি। এই গুনাহগারটার কথা মনে হবে, এই মাদ্রাসায় এখানে
কোরআনের হাফেজ তৈরি হচ্ছে। আজ দেখছেন না ওই অসীম বাবু থেকে শুরু করে আরো কত বাবুরা কি বাঁদরামি শুরু করে দিয়েছে কোরআন নিয়ে। কত রকম ভাবে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, আপনারা দেখছেন। সেই ইসলাম, আজ আমাদের দায়িত্ব ইসলামকে বাঁচিয়ে রাখার, কোরআন বাঁচিয়ে রাখার। তাই এই মাদ্রাসার তলিবুল ইলমদের কোরআনের হাফেজ হওয়ার সুযোগে আবার এখানে খারিজিও খোলা হয়েছে, আস্তে আস্তে বাড়বে, এলেমও শেখানো হচ্ছে। তাই এদের এই এলেম আর কোরআন এর শিক্ষার জন্য আল্লাহর কোনো বান্দা একটু বলবেন 5,000 টাকা দিতে পারবেন? 5,000 টাকা। আমি একেবারে যা বলেছি হাদিস শরীফ থেকেই বলেছি। সামনে কবে এই মৃত্যু এসে যাবে আমরা কেউ জানি না, কেউ বলতে পারবো না। মোহাম্মদ সাইফুদ্দিন বৈদ্য সাহেব, সাইফুদ্দিন মানে কি জানেন? দিনের তলোয়ার, দিনের তলোয়ার, সাইফুদ্দিন বৈদ্য। উনি বলছেন, আমি বলবার সাহস পাইনি অবশ্য, তবে উনি বলছেন আমি 10,000 টাকা দেব, নগদে 5,000 দিয়েছেন আর 5,000 পরে দিয়ে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।